নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে যারা তোমরা জেক্সপো ভোকলেট ক্যান্ডিডেটরা রয়েছো, তো তাদের জন্য মূলত এই ভিডিওটা। তো দেখো, জেক্সপো ভোকলেট বা যে কোনো পরীক্ষা হোক, তার সবার প্রথমের ধাপ হচ্ছে তোমাদের ফর্ম ফিল আপ। তো তোমাদের প্রত্যেকটা স্টুডেন্টকেই যারা জেক্সপো ভোকলেট 2024-25 সেশনের জন্য অ্যাডমিশন নিতে চাইছো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন বর্ষে ভর্তির জন্য, যেমন জেক্সপোর থ্রুতে ডিপ্লোমার প্রথম বর্ষে ভর্তির জন্য, বা ভোকলেটের থ্রুতে তোমার হচ্ছে সেকেন্ড ইয়ারে ভর্তির জন্য। তো তোমরা প্রত্যেকেই এখন এটা জেনে গেছো যে তোমাদের কিন্তু জেক্সপো ভোকলেট এক্সাম এই বছর আর হচ্ছে না। তোমাদের মাধ্যমিকে বা প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে বা মার্কসের ভিত্তিতে কিন্তু তোমাদের অ্যাডমিশন হবে, এটা তোমরা অলরেডি জেনে গিয়েছো। তো আমি যেটা প্রথমেই বলছিলাম যে কোনো পরীক্ষায় ভর্তির জন্য প্রাথমিক যে ব্যাপার সেটা হচ্ছে তোমাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ। তো সেই ফর্ম ফিল আপ কবে শুরু হবে, এটা বিভিন্ন স্টুডেন্টের মধ্যে প্রশ্ন রয়েছে। তো তোমরা জানো যে উৎকর্ষ বাংলা যে প্রকল্প রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের, এবং তার যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানেই বলা হয়েছিল যে এবছর কোনো কিন্তু জেক্সপো ভোকলেট এক্সামিনেশান হচ্ছে না, এবং তোমাদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে ক্লাস 10th ক্ষেত্রে জেক্সপো এবং ক্লাস 12 বা ভোকেশনাল বা আইটিআইয়ের থ্রুতে তোমাদের ভোকলেটের থ্রুতে কিন্তু তোমাদের অ্যাডমিশান হবে। তো সেই হিসেবে বলতে গেলে তোমাদের যেহেতু পরীক্ষা হচ্ছে না, মার্কসের ভিত্তিতে অ্যাডমিশান হবে, কত মার্কস পেলে কোন কলেজ পাবে সেটা নিয়ে কিন্তু আমার একটা ভিডিও রয়েছে, তোমরা দেখতেই পারো সেই ভিডিওটা, সেটা খুব ইম্পর্টেন্ট। এবার যেটা বলছি সেটা হচ্ছে যে তোমাদের ফর্ম ফিল আপ বিষয়ে সেখানে একটা আপডেট দেওয়া হয়েছে, এবং তোমরা যদি ওই নোটিশটা দেখো, নোটিশেও কিন্তু লেখা ছিল যে তোমাদের সে ফেব্রুয়ারির যে ফার্স্ট উইক আছে তখন থেকে কিন্তু ফর্ম ফিল আপ বা অ্যাডমিশান প্রসেস চালু হবার একটা কথা বলা হয়েছে। যদিও এটা পুরো টাইমলি হবে না, এতে কিছু ডিলে হলেও হতে পারে, বাট এখনও অবধি যা অফিসিয়াল নোটিফিকেশান সেই অনুযায়ী তোমাদের ফার্স্ট উইক অফ ফেব্রুয়ারি 2024 থেকে তোমাদের অ্যাডমিশান প্রসেস চালু হবে বা ফর্ম ফিল আপ চালু হবে। তো তোমাদের ফর্ম ফিল আপ করার সময় বেশ কিছু জিনিস তোমাদের মাথায় রাখতে হবে, এবং ফর্ম ফিল আপের সময় যে ভুলগুলো তুমি করবে না সে সম্বন্ধেও কিন্তু ভিডিও আসবে এই চ্যানেল থেকে। তো এবার তোমাদের বলি যে ফর্ম ফিল আপের পর পরবর্তীকালের প্রসেস হিসেবে তোমরা জানো যে আগে কিন্তু অ্যাডমিট কার্ড দেওয়া হতো, এক্সাম সেন্টারে গিয়ে এক্সাম দিতে হতো, বাট এই সিস্টেমগুলো এবার হবে না। এবার কিন্তু আশা করছি যে ডাইরেক্ট তোমাদের মেরিট র্যাঙ্ক কিন্তু বেরোবে। তো সেই মেরিট র্যাঙ্কের ভিত্তিতে বিভিন্ন কলেজের কাউন্সিলিং হবে, অ্যান্ড দেন কিন্তু অ্যাডমিশান প্রসেস স্টার্ট হবে। তো যাই হোক, তোমাদের কমপ্লিট অ্যাডমিশান হতে প্রায় 3 থেকে 4 মাস সময় লাগে, সেই সময়টা কিন্তু লাগবেই, প্রত্যেক ক্ষেত্রে তাই হয়। নেক্সট ইয়ার তোমাদের যেটা ছিল 2023-24 শিক্ষাবর্ষে, তখন কিন্তু ক্লাসে শুরু হতে হতে আগস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত লেগে গিয়েছিল। তাই তোমাদেরকে বলবো যে দেখো, এখন তোমাদের কিন্তু ফর্ম ফিল আপটা তোমরা করে রাখবে, এবং তোমরা যারা মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য বেস্ট অফ লাক, তাদের কিন্তু সামনেই এক্সাম রয়েছে, তো তোমরা সেই পরীক্ষাটা বেশি ভালো করে দাও। ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।